ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি। আমি তোমাদের সাথে তন্ময় স্যার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের শেখাবো নন পারফেক্ট স্কয়ার রুট। কি করে যে কোনো সংখ্যার নন পারফেক্ট স্কয়ার রুট তোমরা বের করবে। তো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে এরপরে যখন আমি ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত ভিডিও যখন নিয়ে আসবো সেই নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই কেরিয়ার একাডেমিতে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটাকে ক্লিয়ার করে নিও, ওকে? আর এই কেরিয়ার একাডেমির ঠিকানা রয়েছে খন্ডান স্টেশন থেকে নেবে জাস্ট হাঁটা 1 মিনিটের পথ, ওকে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। অঙ্কটা দেখে নাও। যে কোনো সংখ্যার রুট বের করতে বললে আমরা খুব সহজেই বার করতে পারি, কিন্তু যখনই নন পারফেক্ট হয়ে তো অবশ্যই স্কোয়ার রুট বার করার একটা অবশ্যই ফর্মুলা আছে এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে। কিন্তু অনেক সময় নন পারফেক্ট স্কোয়ার রুট যখন আমাদের দিয়ে দেয় তখন সেটা বার করতে খুব অসুবিধা হয়। তো আজকে তোমাদের সেইটাই আমি শেখাবো, ওকে? তো চলো, এটা দেওয়া আছে রুট 28। রুট 28টা কি কারোর স্কোয়ার কিংবা কারোর কি কিউব? কারোর স্কোয়ার নয়, কারোরই কিউব নয়। তাহলে কি করে বের করব দেখে নাও। এর কাছাকাছি কারোর না কারোর স্কোয়ার, সেটা আগে বের করো। এর কাছাকাছি মানে কি? আমি ধরে নিতে পারি যে 5 স্কোয়ার এটা হয় 25, আর একটা হচ্ছে যে 6 স্কোয়ার এটা হয় 36। আমি বলেছি কাছাকাছি। 28টা কি 25-এর কাছে নাকি 36-এর কাছে? অবভিয়াসলি 25-এর কাছে। তাহলে আমরা এইটা নেব, এইটা কাছাকাছি যেহেতু বলেছি তাহলে ওইটা নেব। এর একটা ফর্মুলা তোমরা লিখে নাও, রুট এক্স প্লাস মাইনাস ওয়াই বাই 2 রুট এক্স। এই ফর্মুলাটা সবাই তোমরা নোট করো। তাহলে এক্স এর মান কি রাখবে? যেটা কারোর না কারোর স্কোয়ার নিয়েছো। তাহলে এইভাবে তোমরা লিখে নেবে 25 প্লাস 3। এটাকে জাস্ট আমরা ভেঙে দিলাম, 25 প্লাস 3 হয়ে গেল 28। এক্স এর মান নেব অবভিয়াসলি আমরা 25, আর ওয়াইয়ের মানটা নেব যেটা পড়ে থাকবে 3। বোঝা গেল? এবার দেখো এই ফর্মুলা, এবার জাস্ট এটা পুট করো। রুট এক্স মানে এক্স এর মান আমরা কি নিয়েছিলাম 25, তাহলে লিখে দেবো আমরা 25। আমরা কি নেবো, প্লাস নেবো না মাইনাস নেবো? অবভিয়াসলি প্লাস নেবো, কারণ এখানে আমরা প্লাস নিয়েছি। ওয়াই এর মান কি 3 বাই 2 রুট এক্স মানে হচ্ছে 25, ঠিক আছে? এটা কার স্কোয়ার? অবভিয়াসলি 5 স্কোয়ার প্লাস 3টা যেমন আছে 3টা রেখে দিলাম, আর এটা 2 গুণ এটা হয়ে যাবে 5। 5 প্লাস 3 বাই 10। এবার আমরা এটা কি পেলাম? এই 10-এর যদি একটা শূন্য ওপরে উঠে যায় তাহলে কি হয় 0.3। অ্যাকচুয়াল অ্যান্সার 5.3। এটা তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক। প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখে নাও। এখানে আমি সংখ্যা নিয়েছি রুট 160। তোমরা যে কোনো সংখ্যা দিয়ে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো সংখ্যা দিয়ে তোমরা এটা করতে পারো। তাহলে নিয়েছি কি রুট 160। এবার তোমরা খুঁজবে এর কাছাকাছি কারোর না কারোর স্কোয়ার কি সংখ্যা আছে। আমি বলেছি কি এর কাছাকাছি, তাহলে এটা তুমি নিতে পারো। একটা হচ্ছে 12 স্কোয়ার যেটার মান হচ্ছে 144, একটা 13 স্কোয়ার যেটার মান 169। কি বলেছি
এর কাছাকাছি, মানে ঠিক এর কাছাকাছি কি, নিশ্চয়ই 144 ওর কাছাকাছি নয়, এই যে 169 এর কাছাকাছি, তার মানে আমরা অবশ্যই 169টা নেব। তাহলে এক্স এর মান কি রাখবে, এক্স এর মান রাখবে 169। এইটা ভেঙে নাও, ভেঙে নিলে কি হয়, 169 মাইনাস 9, এটা কি আমরা লিখতে পারি? অবভিয়াসলি লিখতে পারি। এক্স এর মান তাহলে এইটা, আর ওয়াই এর মান যেটা পড়ে আছে, কি পড়ে আছে, 9, ব্যাস। এবার এই ফর্মুলাটা পুট করো, রুট এক্স, এক্স এর মান কি নিয়েছি, 169, এখানে কি নেব, প্লাস না মাইনাস, অবভিয়াসলি মাইনাস, কারণ এখানে যেহেতু আমি মাইনাস নিয়েছি। 9, ওয়াই এর মান 9, টু রুট এক্স, এক্স এর মান কি 169, ব্যাস। এটা কার স্কোয়ার, অবভিয়াসলি 13 স্কোয়ার, মাইনাস 9/2 গুণিতক 13, অ্যাকচুয়ালি এটা কি এলো, 13 মাইনাস 9/26। এবার এই যে 9/26 এলো, এর ভাগটা তোমরা পাশে করে নেবে, অঙ্কের মধ্যে করার দরকার নেই, পাশেই করে নেবে। 9কে যদি ভাগ দেওয়া হয় 26 দিয়ে, এবার আমরা এই 9কে ভাগ দেব 26 দিয়ে, তাহলে এখানে 9 হলো, একটা পয়েন্ট খাওয়ালাম, দিয়ে একটা শূন্য আনলাম, 3 26 78, এটা তাহলে বিয়োগ করলে হয় 12, আর এই পয়েন্টের জন্য আরেকটি শূন্য, 4 26 104, এটা হলো 16। আমরা পয়েন্টের পর 2 ঘর নেব, কত হলো, পয়েন্ট 34, 13 মাইনাস পয়েন্ট 34, এখান থেকে এটা বিয়োগ দিলে কত হয়, 12.66, এটা অ্যাকচুয়াল তোমাদের অ্যান্সার, অ্যাকচুয়াল, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল অ্যান্সার। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবে, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। তো দেখো নেক্সট অঙ্ক, এটা আমি নিয়েছি রুট 220। তো আমি কি বলেছিলাম, এই 220-র আশপাশে কারোর না কারোর স্কয়ার কি হতে পারে, এটা হতে পারে স্কয়ার কিংবা 14 স্কয়ার। 14 স্কয়ার হলে 196, আর 15 স্কয়ার হলে 225। এবার বলো তো আমরা কোনটা নেব, এই 14 স্কয়ারটা নেব না 15 স্কয়ারটা নেব? আমি কি বলেছি, কাছাকাছি কারোর না কারোর স্কয়ার, সেইটা অবশ্যই নেবে। নিশ্চয়ই এই 196টা এর কাছাকাছি নয়, 225টাই কাছাকাছি, তাহলে অবভিয়াসলি আমরা 225 নিয়ে নেব, ব্যাস। তাহলে এক্স এর মান কি রাখবে, অবশ্যই 225 রাখবে। এবার এটাকে ভেঙে নাও, কিভাবে ভাঙা হবে, 225 মাইনাস 5, এটা কি আমরা লিখতে পারি? অবভিয়াসলি লিখতে পারি। 225 রুট 2, এবার এক্স এর মানটা তোমরা নিয়ে নাও, কত হয়, 225। চিহ্ন কি নেব, যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাই অবশ্যই এটাকে মাইনাস নিয়ে নেব। আর কি নেব, ওয়াই এর মান কি, জাস্ট যেটা পড়ে থাকবে, 5/2 রুট এক্স, বাস। তাহলে 225 কার স্কয়ার, এটা হচ্ছে 15 স্কয়ার, মাইনাস 5/2 গুণিতক 15, কত হলো, 15 মাইনাস 5 30, এটাকে কাটলে 5 6 30, তাহলে এখানে 1। এইবার তোমরা এই ভাগটাকে পাশে করে নেবে। আমরা যে 1/6 পেলাম, এই একটাকে ভাগ দেব 6 দিয়ে, পয়েন্ট খাওয়ালে একটা শূন্য, 6কে 6, 4 নামলো, আর এই পয়েন্টের জন্য আরেকটি শূন্য, 6 6 36। আমরা পয়েন্টের পর 2 ঘর নেব,
কি পেলাম 0.16। অ্যাকচুয়াল অ্যান্সার কি হয়, এই দুটোর থেকে এটা মাইনাস করলে 14.84। অ্যাকচুয়াল পারফেক্ট অ্যান্সার এটা। ওকে, অ্যাকচুয়াল পারফেক্ট অ্যান্সার। তো কেমন লাগছে অবশ্যই তোমরা একটা লাইক করো এই ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করবে। চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, নেক্সট অঙ্ক দেখে নাও। এখানে আমি নিয়েছি √750। তাহলে কি বলেছিলাম, এর কাছাকাছি কারোর না কারোর স্কোয়ার কি আছে সেটা আগে বের করো। এর কাছাকাছি হতে পারে 26-এর স্কোয়ার, যেটা 676, আর একটা হতে পারে 27-এর স্কোয়ার, কত 729। তাহলে কি বলেছিলাম আমি, এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার সেটা আগে তোমরা বের করো। কি হবে তাহলে, এর কাছাকাছি মানে নিশ্চয়ই 676টা এর কাছাকাছি নয়, এর কাছাকাছি একমাত্র 729। তাহলে অবভিয়াসলি আমরা এই 729টাই নেব। এইবার এটাকে ভেঙে দাও। ভাঙলে কি হয়, 729 প্লাস 21, এটা কি আমরা লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এই দুটো যোগ করলে 750 হয়। ওকে, এক্স এর মান তাহলে আমি কি নেব, 729, আর ওয়াইয়ের মান কি নেব, অবভিয়াসলি যেটা পড়ে আছে সেটা নেব 21। এবার এই জাস্ট মানগুলো এই ফর্মুলাতে পুট করো, পুট করলেই অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। √x, এক্স এর মান নিয়েছি আমি 729, আমি এই জায়গায় কি নেব চিহ্ন, অবভিয়াসলি প্লাস নেব, কারণ এখানে প্লাস নিয়েছি তাই প্লাস নেব। আর ওয়াইয়ের মান হচ্ছে 21/2√x, মানে 729। এইবার 729টা কার স্কোয়ার, 27 স্কোয়ার, লিখে দিলাম 27 প্লাস 21/2 × 27। কি এলো তাহলে, 27 প্লাস 21/27 দুগুণে 54। এটাকে এবার কাটাকুটি করে নাও, 3 7 21, 3 18 54। এই যে 7/18টা বেরুলো, এর ভাগটা তোমরা অঙ্কের পাশে করে নাও। 7/18, 7কে 18 দিয়ে ভাগ দেব, পয়েন্টের জন্য একটা শূন্য এলো। 3 18 54, 4 18 72, এটাকে নেব আমরা 3 18 54, 6 আর ওদিকে 10 16, আর এই পয়েন্টের জন্য আরেকটি শূন্য। 8 দিয়ে যাবে, 8 দিয়ে যদি যাই তাহলে কত হবে, 144। 16 পয়েন্টের পর আমরা দুটো সংখ্যাই নেব, এখানে লিখে দাও 27 প্লাস 0.38। অ্যাকচুয়াল অ্যান্সার 27.38, এটা তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে তোমরা জানাবে। তো চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখে নাও। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি প্রতিদিনই প্রায় চ্যাপ্টার ওয়াইজ সমস্ত বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসবো। তার পাশাপাশি এরকম ট্রিক্সের, ম্যাথ ট্রিক্স, শর্ট ফর্মুলা কি করে ইউজ করে তোমরা বের করবে, সেই রকম ভিডিও আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখন নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো সেই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, চলো এই অঙ্কটা দেখে নাও। একটা আছে 11 স্কোয়ার 121, আর একটি আছে 12 স্কোয়ার মানে 144। আমি বলেছি এর কাছাকাছি, মানে কি 121টা তো এর কাছাকাছি নয়, অবভিয়াসলি 144টা একদম কাছাকাছি, তাহলে আমরা নিয়ে নেব 144। এবার 140টাকে তোমরা
ভেঙে নাও। ভেঙে নিলে কি হয়, 144 মাইনাস 4, এটা কি আমরা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে x এর মান কি নেবে? 144 নিলে। আর y এর মান কি নেবে? 4 নেবে, যেটা পড়ে থাকবে সেটাই নিয়ে নেবে। কি হয় তাহলে? এবার এই ফর্মুলাতে এটা পুট করে দাও। রুট x এর মান কি নিয়েছি? 144, চিহ্ন কি নেব? মাইনাস, কারণ এখানে মাইনাস আছে তাই অবভিয়াসলি মাইনাস নেব। আর y এর মান নেব 4, 2 রুট x মানে 144। তাহলে এটা কার স্কোয়ার? 12 স্কোয়ার মাইনাস 4, 2 গুণিতক 12, 12 মাইনাস 4/24, কেটে কুটে দিলে 6। এটা তাহলে কত হয়? এবার এই যে 1/6 বেরোলো, এই ভাগটা আমরা পাশে করে নেব। 1/6, তাহলে 1কে যদি আমি ভাগ দিই 6 দিয়ে, একটা পয়েন্টের জন্য একটা শূন্য এলো, 6 1কে 6, 4, আবার এই পয়েন্টের জন্য আরেকটি শূন্য এলো, 6 6 36। তাহলে পয়েন্টের পর আমরা দুটো সংখ্যা নেব। ওকে, মাইনাস কত? 0.16। অ্যাকচুয়াল তোমাদের অ্যান্সার 11.84, এটা তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, তো কেমন লাগছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা একটা লাইক করবে। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। আর এই কেরিয়ার একাডেমিতে অ্যাডমিশন নিতে গেলে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নম্বরে ফোন করো, তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নিও। আর এই অ্যাড্রেস রয়েছে জাস্ট খন্নান স্টেশন থেকে নেবে, হাঁটা পথ 1 মিনিটের। ওকে, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই বাই।